আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলুর ভর্তা। যারা আলু ভর্তা করতে না পারেন, আজকের রেসিপিটা তাদের জন্য। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে কয়েকটা আলু অর্ধেকটা করে কেটে নিব। যে আলুগুলো বড় সাইজ সেগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিব এবং পরিমাণ মতো পানির সাথে লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই পানির পরিমাণটা একটু কম দিতে হবে, এতে করে যাতে আলু সিদ্ধর পরে পানিটা শুকিয়ে ফেলতে পারি। তো অবশ্যই দেখতেই পেয়েছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুটা নামিয়ে ফেলেছি এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিলে এতে করে আলুর ভর্তাটা পানসা লাগে না, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবং এ পর্যায়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমার সবগুলো আলু এ পর্যায়ে ছুলে নিয়েছি। এখন আমি আলুগুলো ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে আলুগুলো কাঁটা চামচ দিয়েও ভাঙতে পারেন বা হাত দিয়েও ভাঙতে পারেন। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভেঙে নিচ্ছি। তো সেম আমার মতো এভাবে একদম ভালোভাবে আলুগুলো ভেঙে নেবেন, যাতে এতে আলুর কোনো দলা না থাকে। তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ তেল এবং তেলের মধ্যে কিছুটা মরিচ দিয়ে ভেজে নিব, শুকনো মরিচ। তো আপনারা যেই পরিমাণে ঝাল খান ওরকম পরিমাণেই মরিচটা বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন। তো এখন আমি চুলার আঁচটা লোতে দিয়ে মরিচগুলো ভেজে নিয়েছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে মরিচগুলো পুড়ে যাবে। এখন আমি মরিচ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি ভেজে নিব, 4 থেকে 5 মিনিটের মতো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। তো একটু পরে পরে নেড়ে চেড়ে দিব, যাতে পেঁয়াজগুলো দুনো পাশই ভাজা হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিলে আলু ভর্তার স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যায়। তো আপনারা সবাই ট্রাই করবেন ধনিয়া পাতা কুচিটা আলু ভর্তার মধ্যে অ্যাড করার জন্য। এখন ধনিয়া পাতাটাও কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নেওয়ার ট্রাই করবেন। তো এ পর্যায়ে আমার ধনিয়া পাতা আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিব লবণ। তো দিয়ে ভালোভাবে ডলে নিব এবং ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি ভাজাটা ও ভালোভাবে এগুলোর সাথে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এখন আমি হাতের সাহায্যে আলুগুলোর সাথে মরিচ এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা প্রায় শেষের দিকে, এমনকি সকল ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে আলু ভর্তা করতে পারেন, এটা ভীষণ সুস্বাদু এবং